এনজিপি যাওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন অনেক ট্রেনই শিয়ালদা থেকে, চিতপুর থেকে, যেটা আর কি কলকাতা স্টেশন, এবং হাওড়া থেকেও। আমি স্ক্রিনে কিছু ট্রেনের ডিটেলস দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। তবে এইবার আমরা কিন্তু শিয়ালদা থেকে যাচ্ছি না, আমরা যাচ্ছি একদম নতুন স্টেশন থেকে, যেটা হচ্ছে কলকাতা স্টেশন ওরফ চিতপুর স্টেশন। তো কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল হচ্ছে 12363 কোয়া এইচটিবি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা সকাল 9টা 5-এ কলকাতা চিতপুর স্টেশন থেকে ছাড়বে এবং এনজিপিতে গিয়ে পৌঁছাবে সন্ধ্যা 7টা 5-এ। তো আপনারা যদি চান এই কলকাতা স্টেশন থেকে এনজিপি যাওয়ার এই পুরো জার্নিটার একটা স্পেসিফিক ভিডিও, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে তার ভিডিও একটা বানিয়ে দেব। দেখতে দেখতেই ছেড়ে দিল একদম নির্ধারিত টাইমে 9টা 5-এ কলকাতার চিতপুর স্টেশন থেকে এই কোয়া এইচডিবি সুপারফাস্ট এক্সপ্রেস। এবারে আপনাদের বলে দিই এই ট্রেনটি কোথায় কোথায় হল্ট নেবে। প্রথম হচ্ছে বর্ধমান জাংশন, তারপর বোলপুর শান্তিনিকেতন, তারপরে রামপুরহাট জাংশন, তারপরে পাকুড়, মালদা টাউন, হরিশ্চন্দ্রপুর, কৃষণগঞ্জ, তারপরেই আসবে হচ্ছে নিউ জলপাইগুড়ি। দার্জিলিং জেলার সব থেকে জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন হলো শিটং। দার্জিলিংয়ের থেকে মাত্র 55 কিলোমিটার দূরে অবস্থিত এই শিটংয়ের কিন্তু 3টে অংশ, শিটং 1, শিটং 2 এবং শিটং 3। 3টে পার্টেই কিন্তু 3 রকমের সৌন্দর্যের জন্য বিখ্যাত। কোনোটা হচ্ছে সেই কমলা লেবুর জন্য বিখ্যাত, কোনোটা আবার সেই চা বাগান, আর কোনোটা আবার সেই অপূরূপ সুন্দর সেই পাহাড়। তো এইবারে বলি আপনারা শিটং যাবেন কি করে। নিউ জলপাইগুড়ি থেকে আপনারা কিন্তু গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন শিটং। 3 থেকে 3,500 টাকা খরচা পড়বে এই শিটং যেতে। আমি বলবো যেই হোমস্টে আপনারা বুক করবেন সেখান থেকেই 3 দিনের জন্য গাড়ি আপনারা একবারে বুক করে নিন, সেটাই সব থেকে সুবিধা হবে। সেই গাড়ি নিয়েই আপনারা একদম শিটং যেতে পারবেন এনজিপি থেকে, এবং আশপাশের যা যা জায়গাগুলো রয়েছে সবকটা একসাথে আপনারা ঘুরে দেখে নিতে পারবেন 2 দিনের মধ্যে। এবার চলে আসি, শিটং তো পৌঁছে গেলাম, কিন্তু এবারে শিটংয়ে থাকবো কোথায়। শিটংয়ে রয়েছে তো অনেক হোমস্টে, কিন্তু আমরা যেই হোমস্টেটাতে ছিলাম আমি আপনাদেরকে সেটা একবার ঘুরে দেখাবো। এইটা কিন্তু অবস্থিত খুব সুন্দর একটা জায়গাতে, যেটার সামনেই একদম খোলা মেলা পাহাড় আপনারা দেখতে পাবেন। তো আপনাদেরকে এবারে ভেতরটা দেখিয়ে দিই। আর আমরা ছিলাম হচ্ছে পাকিসা হোমস্টেতে। তো চলুন এবারে যাওয়া যাক পাকিসা হোমস্টের ভেতরে। আমরা যেই হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের ভেতরে পাকিসা হোমস্টে শিটংয়ের, তো সেটার রুম টুরটা দিয়ে দেওয়া হচ্ছে এখন। চলো। সারা জায়গায় একদম কুয়াশা, তার মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন না কারেন্ট অফ হয়ে গেছে, বুঝতে পারছো? সকালবেলা কারেন্ট অফ হয়ে গেছে। এদিকে রয়েছে চেয়ার, রয়েছে একটা চেয়ারের মধ্যে আমাদের ল্যাপটপটা রেখেছি, সেই জন্য এরকম রয়েছে। আর এদিকে হচ্ছে প্লাগ পয়েন্ট, এখানে পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে একটা মিরর রয়েছে, আর এখানে ড্রয়ার ট্রয়ার সবই আছে যেরকম থাকে। আর এখানে একটা কভার রয়েছে, ট্রে রয়েছে, জলের রয়েছে, দুটো গ্লাস রয়েছে। এই যে তালা, তো ওরা তালা দিচ্ছে এক্সট্রা। তো এখানে হচ্ছে এটা একটা বেড রয়েছে, এটাও ডবল বেড, এটা প্লাস এখানে একটা সিঙ্গেল, এখানে এটা সিঙ্গেল বেড, দুজনে ইজিলি শোয়া যায়, ভীষণ বড়। আর এইখান থেকে একদম, আর দেখো এই যে পর্দাটা এখান দিয়ে, বাবা এখানে এই পর্দাটা দেওয়া ছিল, একদম সরলে পরেই এখান থেকে সোজা ভিউ। যেহেতু এখন পুরো কুয়াশা রয়েছে, মেঘ ঢেকে রয়েছে, তার জন্য দেখা যাচ্ছে না, বাট এখান থেকে পুরো সোজা দেখা যায়, একদম শুলে পড়ে সোজা দেখা গিয়ে এইটা হচ্ছে কমলা লেবু দেখা যাচ্ছে। হ্যাঁ, এদিকে আসো, এদিকে দেখে দাও, এই যে দেখো লাইন দিয়ে যে কমলা লেবু গাছ রয়েছে, এই যে সব কমলা লেবু গাছ রয়েছে। আর সামনে ভিউটা হচ্ছে পাহাড় রয়েছে, এখন দেখা যাচ্ছে না পাহাড় বলে রয়েছে বলে কোনো। আর এইদিকে আরেকটা প্লাগ পয়েন্ট দিয়েছে, এই বেডের সামনে আরেকটা প্লাগ পয়েন্ট দিয়েছে। আর এটা হচ্ছে টয়লেট। তো চলো টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। এই টয়লেটটা একদম ফ্রেশ, পরিষ্কার, গিজার রয়েছে, আর এখানে বেসিন রয়েছে, গরম জলেরও রয়েছে, শাওয়ারও রয়েছে, এই যে বেসিনও রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে। এই হোমস্টেতে সব কিছু অ্যাভেলেবেল ছিল, গিজার থেকে শুরু করে কোনো কিছুর প্রবলেম নেই। আর ভিউটা হচ্ছে সব থেকে মেন পয়েন্ট। আমি তোমাদেরকে স্ক্রিনেতেও নাম্বারটা দিয়ে দিচ্ছি, ইভেন ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের। তো এই হোমস্টেতে কিন্তু আমাদের পড়েছিল হচ্ছে 1100 টাকা করে পার ডে পার হেড,
বাট বলে রাখি এটা কিন্তু সিজনের ওপরে ডিপেন্ড করে, এই রেটটা কিন্তু সবসময় ফিক্স থাকে না। এইবারে বলি শিটংয়ে আপনারা কি কি দেখবেন। শিটংয়ে দেখার মতন আছে অনেকই, তার মধ্যে যোগীঘাট, শিটং অরেঞ্জ গার্ডেন, অহলধারা, নামথিং পোখারি, শিটং মোনাস্ট্রি, মালদারা টি এস্টেট। বাট আজকে আমরা ঘুরে দেখব হচ্ছে যোগীঘাট, তার কারণ শিটং 2 এর থেকে কিন্তু সব থেকে কাছে হচ্ছে যোগীঘাট, আর আমাদের যেহেতু ঢুকতে একটু লেটও হয়েছিল তার জন্য আজকে আমরা এইটাই আজ কভার করব। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে যোগীঘাটে। এটা বানিয়েছিলেন আগে, একটা পুরনো এখানে ব্রিজ ছিল, সেই পুরনো ব্রিজটা ভেঙে গেছে পরে এখানে বাবা রামদেব এখানে নিজে একদম সুন্দর করে একটা নতুন একটা ব্রিজ বানিয়েছে। তো সেই ব্রিজে এখন আমরা এসেছি, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা জল। ঘাট মানে যেটা নদীটা আর কি, ফার্স্টে আমরা নদীর দিকে যাব, তারপরে আমরা ব্রিজটার দিকে যাচ্ছি। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো আমরা পৌঁছে গেলাম যোগীঘাট, যেটা শিটং 2 এর কিন্তু একদম কাছাকাছি। দেখো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ব্রিজটার সামনে, এরপরে আমি যাব নদীটার কাছেও যাব, সেটাও তোমাদেরকে দেখাবো। বলে রাখি এই যোগীঘাট কিন্তু তৈরি করেছেন বাবা রামদেব, কারণ এখানে আরেকটা আগে ব্রিজ ছিল, সেটা ভেঙে যাওয়াতে তারপরে এটা কিন্তু নতুন করে তৈরি করা হয় এই যোগীঘাটের ব্রিজটা। এবারে চলো সাইড দিয়ে আমরা আস্তে আস্তে করে এগিয়ে গেলাম সেই যোগীঘাটের নদীটা। অসাধারণ লাগছে, প্রচুর লোক এখানে এসেছিল, প্রচুর লোকের ভিড় ছিল, জাস্ট দারুণ লাগছে। তোমরা দেখতে থাকো, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো যোগীঘাট। তো যোগীঘাট দেখে বেরোতে বেরোতে আমাদের কিন্তু প্রায় 3:30 বেজে গেছিলো। তো আমাদের লাঞ্চ করারও কিন্তু সময় হয়ে গেছিলো, তার জন্য আজকে আমরা একটাই কভার করেছি যোগীঘাট। আর আস্তে আস্তে অবশ্য আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে একটা বাড়ি ছিল, সেটাও আমরা দেখে এসেছিলাম, তোমরা চাইলে সেটাও কিন্তু দেখে আসতে পারো। ভিউ, আর এই হচ্ছে আমাদের এখন খাওয়ার ডাইনিং স্পেস। উফ, আহা কি ভিউ মাইরি, সুন্দর গাছ, কি পাতা জানি না, এরকম লাল শাক খেয়েছি, এটা কি পাতা ভগবান জানে। এখানেও রয়েছে প্রচুর। সবাই বসে গেছে। হ্যালো, ও সবাই বসে পড়েছে এখানে আমাকে ছেড়ে দিয়ে। তোকে তো ডাকা হলো বাবু। এটা কি? বাঁধাকপি দিয়ে একটা গ্যাটিস তরকারি বানিয়েছে। গ্যাটিস তরকারি? আচ্ছা, খারাপ না। ওর সাথে ওখানে পাঁপড় ভাজা আছে, ওদিকে ডাল আছে, আর ওদিকে ডিমকা। ডাল দেখতে পেলাম না তো। আচ্ছা আচ্ছা, লাঞ্চ ফাঞ্চ তো ডান। তো আমরা যেই দাদার সাথে পুরো এই ট্রিপটা করছি, মানে দার্জিলিং না, শিটং দাওয়াইপানি যে ট্রিপটা করছি যেই দাদার আন্ডারে, তো তার সাথে একদম ডিরেক্ট কথা বলে দিচ্ছি। দাদা কোন কোন সাইড ঘোরায় কি নাম্বারও দিয়ে দিচ্ছি, তো তোমরা যদি কেউ এসে যদি ইন্টারেস্টেড থাকো তো কন্ট্যাক্ট করতে পারো। ओके हाँ दादा, आपका नाम बोलिए दादा। मेरा नाम सेवन शर्मा। हाँ अच्छा ठीक है। तो आप ये कहाँ घुमाते हैं यहाँ पर? यहाँ पे मैं दार्जिलिंग कालिम्पोंग शिटोंग दावाईपानी सब घुमाते हैं। ठीक है, तो आपका थोड़ा कांटेक्ट नंबर दे दीजिए। मेरा कांटेक्ट नंबर है 7029013116। ठीक है, तो आपको यहाँ पर कांटेक्ट करने से आप थोड़ा गाइड कर देना कोई अगर आएगा यहाँ पर। ठीक है, और कल कहाँ जाएंगे? कल जाएंगे आपका शिटोंग का सेक्शन, ऑलडारा, नामथिंग पोखरी, लेप्चा मोनास्ट्री, टी गार्डन जाएंगे, ऑलडारा जाएंगे और नामचिंग जाएंगे, नामथिंग पोखरी जाएंगे। তো যে আপনাদের মনিস্ট্রিও যাবে। হ্যাঁ, তো আপনাদের যদি ইচ্ছে করে আপনারা অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। আশা করি ভালোভাবে আপনাদের গাইড করে দেবে। আর খুব ভালো গাড়ি চালায়, প্রচন্ড ভালো গাড়ি চালায়। এই দুদিনের আমরা দেখে নিয়েছি, খুব ভালো হাত গাড়ির, তো একদম টেনশন ফ্রি যাওয়া যাবে। কারণ পাহাড়ের রাস্তাতে খুব সেফ হ্যান্ড না হলে চাপ হয়ে যায়। ঠিক আছে, দুপুরবেলা লাঞ্চ সেরে ব্যালকনিতে বসে এরকম একটা অসাধারণ ভিউ দেখতে দেখতে কোথা থেকে সময় কেটে গেল জাস্ট বুঝতেই পারলাম না। মানে এখানে বসে থাকলে যেন সময় নিমিষের মধ্যে চলে যায়। এই দেখতে দেখতেই হয়ে আসলো সন্ধ্যা, আর সন্ধ্যা মানেই তো এখানে আর সেরমভাবে কিছু করার থাকে না, ঘরেতেই বসতে হয়, পকোড়া টকোড়া এই সমস্ত খাওয়া দাওয়া হবে। সন্ধ্যাবেলার নাস্তা এসে গেছে, স্ন্যাক্স এখন পকোড়া। একদম পুরো আমরা এখানেই চলে এসেছি খাবারের জায়গায়।
আর বাইরে ঘরের ভেতরে থাকা গেল না, সবাই বাইরে চলে গেছে। এত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে, গরম গরম চা আর পকোড়া। এই তো চা এসে গেছে। এই যে একদম এরকম ঘর। তো এখন আমাদের ডিনার টাইম অলরেডি এখন 10টা বেজে গেছে, এখন বাজে প্রায় 10:30 বেজে গেছে। তো চলো এখন ডিনারটা ফটাফট করে নেওয়া যাক, অনেক লেট হয়ে গেছে। অন্যরা খাচ্ছিল বলে আমরা এখনো ঢুকিনি, এখন আমরা ঢুকছি, চলো। এখানকার খাবার দাবারের টেস্ট কিন্তু ছিল অসাধারণ, একদম ঘরোয়া খাবার ছিল কিন্তু টেস্ট অসাধারণ। রাতে ছিল আমাদের চিকেন কষা, তারপরে একটা তরকারি ছিল, ডাল ছিল, আর যারা রুটি খাবে রুটি নিতে পারো, যারা ভাত খাবে ভাত খেতে পারো, সেটা আগে থেকে ওনাদেরকে জানিয়ে রাখতে হয়। কিন্তু খাবার দাবারের টেস্ট কিন্তু ছিল খুব সুন্দর। তো এই খাওয়া দাওয়া খেয়েই আমরা রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম। আজকে আমরা শুরু করলাম সিটং থেকে। গুড মর্নিং সবাইকে, সবাই একবার গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এই যে আমাদের অ্যাপ্রন পরে চলে এসছে। গুড মর্নিং, গুড মর্নিং। আর এদিকে যাচ্ছি সিটং এ রয়েছি আমরা। সিটং এ রয়েছে, সিটং এর সাইড সিট। ইগনোর সিটং 2 তে যাচ্ছি। সিটং ইগনোর, ইগনোর সবাইকে ইগনোর। আমি বলে দিচ্ছি আমরা সিটং 2 তে রয়েছি। সিটং 2 থেকে আমরা যাচ্ছি আজকে সাইট সিনে যাচ্ছি। তো সেই কোথায় কোথায় যাচ্ছি, কিরম ভাবে যাবো, সবকিছু দেখাতে থাকছি। চলো ভিডিওটা কন্টিনিউ করছি। তো আজকের যাত্রা আমাদের ফার্স্টেই শুরু হবে সিটংয়ের অরেঞ্জ গার্ডেন। সিটংয়ের কিন্তু ফেমাস হচ্ছে সেই অরেঞ্জ। তো আজকে চলো ফার্স্টে অরেঞ্জ গার্ডেন দিয়েই শুরু করি আজকের এই সেকেন্ড দিনের যাত্রা। এখন আমরা ফার্স্ট চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। তো এখন অরেঞ্জ তো সেরমভাবে হয়নি, কারণ এখন সিজন না, তো অল্প অল্প করে হয়েছে, তো সেটাই দেখাচ্ছি তোমাদের। চলো দেখো গাছগুলোতে কিন্তু জাস্ট ভরে ভরে রয়েছে কমলা লেবু, এখনও ছোট অবস্থাতে রয়েছে, বড় হয়নি, তার কারণ এখনও যেহেতু সিজনটা আসেনি আর একটু টাইম লাগবে, কিন্তু গাছে কিন্তু অলরেডি ভরে গেছে হচ্ছে কমলা লেবু। সিটংয়ের সেই বিখ্যাত অরেঞ্জ গার্ডেন তো দেখা হয়ে গেল, এবারে যাচ্ছি হচ্ছে আমরা অহলধারা। কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি অহলধারা যাওয়ার রাস্তা কিন্তু খুবই খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে রাস্তার অবস্থা খুবই খারাপ। এখান থেকে কিন্তু যাওয়াটা খুবই প্রবলেমেটিক একটা ব্যাপার, এখনও এখানে রাস্তা কিন্তু ঠিক হয়নি। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে অহলধারা। এইবারে এখান থেকে এন্ট্রেন্সটা যেটা অহলধারা, সেটা জাস্ট তোমরা দেখতে থাকো, মানে চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর রাস্তাটা। দেখো দু গাছে ফুলে ফুল, আর মাঝখান থেকে আমরা জাস্ট চলে যাচ্ছি। আমরা চলে এসেছি এখন অহলধারাতে, চলো তোমাদেরকে দেখাবো। ঢুকতে ঢুকতে দেখো অহলধারাতে ঢুকতে গেলে, গাড়ি নিয়ে ঢুকতে গেলে 50 রুপিস করে টিকিট লাগে। আমরা ঢুকে এইখানে গাড়িটা পার্ক করেছি। তো আর যাওয়ার সময় দেখো সিনারি দেখো, এইখান দিয়ে একদম স্টার্ট হয়েছে ফুলগুলো, আর এটা কিন্তু পুরো মেঘ, পুরো এই যে সাদা হয়ে যাচ্ছে। তো চলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি, বেশি কথা বললে নষ্ট হয়ে যাবে, তোমাদেরকে আগে দেখি কথাটা দেখাই। দেখো এটা হচ্ছে কিন্তু অহলধারার ভিউ পয়েন্ট। আমরা যখন এসছিলাম তখন কিন্তু কুয়াশায় পুরো ঢেকে গেছে অহলধারার এই ভিউ পয়েন্ট। আমরা কিন্তু ক্লিয়ার ভিউ পাইনি আনফর্চুনেটলি। ক্লিয়ার ভিউ পেলে কিন্তু আরও দেখতে ভাল লাগতো জায়গাটা, বাট দেখতে পাইনি। ঠিক আছে, কিছু করার নেই, যেইটুকুনি দেখতে পাচ্ছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। এটাও কিন্তু একটা অন্য রকমের ফিল দিচ্ছিল, এই কুয়াশার মধ্যে দিয়ে চারিদিকে মেঘে ঢাকা, এটাও কিন্তু একটা অন্য রকমের কিন্তু ফিল দিচ্ছে। ওটা যেমন ক্লিয়ার ভিউ থাকলে একটা অন্য রকম ভিউ থাকে বা একটা অন্য রকম ফিল পাওয়া যায়, এটা আবার আর এক রকমের। তো চলো এই অহলধারা স্পট থেকে বেরিয়ে এবারে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নামথিং পোখারি। ওটা তো দেখতে দেখতেই পৌঁছে গেলাম কিন্তু নামথিং পোখারিতে। দেখো হনুমানজির একটা বিশাল বড় কিন্তু মূর্তি স্থাপিত করা রয়েছে এখানে, যেটা দেখতে অসাধারণ লাগছে। আর ঠিক এই মূর্তির পেছন দিকেই রয়েছে হচ্ছে আসল এই নামথিং পোখারির এই জায়গাটা। ফাটাফাটি লাগছে, দেখো মনে হচ্ছে যেন আমরা স্কটল্যান্ডে বসে রয়েছি, এটা কোনো রকমের ইন্ডিয়া তো মনে হচ্ছে না। আর তার সাইড দিয়েই একটু পাহাড়ি চড়াই রাস্তা রয়েছে, ওই 10 মিনিটের মতন ট্রেক করে
উঠতে হবে আমাদের। এই 10 মিনিটের মতন ট্রেক করে ওপরে উঠলে পরেই একটা কিন্তু মন্দির রয়েছে, সেটা হচ্ছে কিন্তু শিবজির মন্দির। নিচে রয়েছে হনুমানজির অত বড় একটা মূর্তি, আর একদম একটুখানি পাহাড়ে একটুখানি হালকা ট্রেক করে 10 মিনিটের চড়াই রাস্তায় উঠলে পরেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে কিন্তু একটা শিবের মন্দির। সামথিং প্রকৃত দেখা হয়ে গেল। এবারে যাব হচ্ছে আমরা সিটং মোনাস্ট্রি। কিন্তু সিটং মোনাস্ট্রি যাওয়ার আগে রাস্তাটা খালি দেখো, সামনে থেকে যদি কোনো গাড়িও আসে না সেটাও দেখা যাচ্ছে না, এমনই কুয়াশা আর মেঘেতে পুরো ঢেকে গেছে। যাই হোক, তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে সেই বিখ্যাত সিটং মোনাস্ট্রি। এইটা হচ্ছে কিন্তু এই পুরো দার্জিলিংয়ের সব থেকে পুরনো কিন্তু মোনাস্ট্রি। এই সিটং মোনাস্ট্রির বয়স হচ্ছে 200 বছরের থেকেও বেশি। তো চলো তোমাদেরকে ভেতরটাতে নিয়ে গিয়ে দেখাই সিটং মোনাস্ট্রির। আর সব থেকে বড় ব্যাপার হলো জায়গাটা কিন্তু প্রচণ্ড একটা শান্ত জায়গা, মানে গেলে পরেও যেন শান্তি লাগে। আর এই মোনাস্ট্রি থেকে বেরোলেই অপোজিটেই কিন্তু একটুখানি উঁচু একটা জায়গাতেই কিন্তু রয়েছে আই লাভ সিটংয়ের সেই স্ট্যাচু, যেটা এখন সমস্ত জায়গাতেই হয়ে গেছে, সবাই এখন ছবি তোলে। তো সেটা কিন্তু জাস্ট অপোজিটেই রয়েছে। তো নেক্সট স্টপ হচ্ছে আমাদের মহলদারা টি এস্টেট। কিন্তু যাওয়ার জন্য রাস্তাগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। আর আমরা ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে মহলদারা টি এস্টেটে। জাস্ট দেখো, ওখানে কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে, মানে জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট কিছু দেখা যাচ্ছে না। আর সেই রকম মাত্রায় হাওয়া দিচ্ছিল, আর সেইভাবে ঠান্ডা লাগছে, মানে যেন কেঁপে যাচ্ছে এরকম একটা ঠান্ডা। মহলদিয়া টি গার্ডেনে দেখো, টি গার্ডেনটা শুধু দেখো পুরো কুয়াশাতে ভরে গেছে, যদিও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, তবে ভালো লাগছে, খুব ভালো লাগছে। যে তুলেছি দেখো কুয়াশাটা, দেখো গাড়িটা আসছে মোটামুটি দেখাই যাচ্ছে না, এত সুন্দর টি গার্ডেনটা। কোন দিক দিয়ে উঠছে, দাঁড়াও কোন দিক দিয়ে উঠছে আমি তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করলাম সিটংয়ে আসলে তোমরা কি কি ঘুরে দেখতে পারো। আমাদের কিন্তু সিটংয়ের প্রোগ্রাম ছিল হচ্ছে 2 নাইটস 3 ডেজের প্রোগ্রাম। তো এই 2 নাইটস 3 ডেজেতে তোমরা কি কি কভার করতে পারবে আর কি কি দেখতে পারবে সব কিছু তোমাদের কিন্তু শেয়ার করলাম। আমরা ঘুরে চলে এসেছি, এখন আমাদের দুপুরবেলা লাঞ্চ চলছে। আগেই আমরা লাঞ্চ করতে বসে গেছি। দেখি ভাত এসে গেছে, ওটাতে কি আছে? না, এটাতে ডিম না, তরকারি আছে, একটা সবজি রয়েছে, এখানে রয়েছে ডাল, আর ওইখানে ডিমের কারি ফারি দেবে, ডিমের কারি আসছে আর স্যালাড আসছে। বেশি ভাতটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো আমাদের 2 রাত 3 দিনের এই ট্রিপ কিন্তু এখানেই শেষ হলো। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সিটং থেকে। তো তোমাদের যদি এই সিটং ভ্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবারও আমরা একটা নতুন ভ্লগ নিয়ে আসবো। নেক্সট ভ্লগ আসবে আমাদের হচ্ছে দার্জিলিংয়ের। তো ভালো লাগলে সাপোর্ট করো।